ওয়েলকাম ফ্রেন্ডস। রোপা 2009-এর যে বকেয়া মহার্ঘ ভাতা সেই সংক্রান্ত একটি খবর আজকে 11ই আগস্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, একটু শেয়ার করছি আপনাদের সাথে। রাজ্য সরকার চাইছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ 2008 থেকে 2015 সালের অংশটা 4টে কিস্তিতে দিতে। 2026 সালে একটি, 27 সালে দুটি এবং 2028 জানুয়ারিতে শেষ কিস্তি দিতে চাইছে রাজ্য। সরকারি কর্মীদের 2016 থেকে 19 পর্যন্ত বকেয়া ইতিমধ্যেই পিএফ তহবিলে এবং স্যালারি অ্যাকাউন্টে শুধু গ্রুপ ডিদের জন্য জমা পড়েছে, এটা আমরা জানি। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত কমিটির কাছে রাজ্যের এই প্রস্তাব জমা পড়েছে। মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে প্রথম কিস্তির টাকা 3 সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হোক, তবে যেসব কর্মীর ই সার্ভিস বুক আপডেট ও স্ক্যান হয়েছে তারাই এটা পাবেন। রাজ্য সরকার অবশ্য পেনশনভোগীদের 2008 থেকে 19 সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কমিটিকে জানিয়েছে। এরপর গ্রান্টি নেটদের খবরটা দেখুন। তবে মালহোত্রা কমিটির বৈঠকের নথি বলছে সরকারি অনুদানে চলা অর্থাৎ গ্র্যান্টিন এইড শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা প্রভৃতির কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএর বিষয়টির কোনো উল্লেখ নেই। রাজ্য সরকার গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছে গ্র্যান্টিন এইডে চলা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বকেয়া ডিএর বিষয়টি এই মামলার আওতাধীন নয়, তবে রাজ্য সরকার তাদেরও বকেয়া দিতে ইচ্ছুক। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি আগামী 18ই আগস্ট আবার আছে, সে খবর আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এবং মলয়বাবু সেই বিষয়ে জানিয়েছেন যে ওই দিন আদালতে কমিটি যে রিপোর্ট, আমি এর আগের দিন বলেছিলাম কমিটিকে তাদের যে রিপোর্ট সেটা সমস্ত সংগঠনকে সার্ভ করতে বলা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এবার বিভিন্ন যে রেসপন্ডেন্ট সংগঠনগুলি আছে ডিএ মামলার সাথে যুক্ত, তারা তাদের বক্তব্য পেশ করবে। 18 তারিখ একটা উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে বলে আমার ধারণা সুপ্রিম কোর্টের ডিএ মামলার প্রসঙ্গে, অন্তত গ্র্যান্টিনেটদের বিষয়টা এবং কলকাতার যে পেনশনভোগী বা সামগ্রিক যারা পায়নি এক কথায় তাদের বিষয়টা। দেখা যাক ওই দিন কী হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।